ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা অধিক পরিমাণে আমানুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ পাকের জিকির করো, আমি আল্লাহ পাকের স্মরণে ব্যস্ত থাকো। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। তো এখানে যারা ঈমানদার পুরুষ মহিলা সকলেই সকলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যারা ঈমান এনেছ। এখন আমরা যারা মসজিদে আসছি, ঈমানদার না হলে কি মসজিদে আসতাম? বেঈমান যারা ঈমান আনে নাই তারা কি মসজিদে আসে? তারা তো মসজিদে আসে না। তো যারা ঈমানদার, এর মাঝে আবার অনেকেই আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি ঠিক, কিন্তু ইসলামের অনেক হুকুম আহকামগুলো আমরা মানি না। এরকম ঈমানদার অনেক আছে। তো সবাইকে যারা মোটামুটি ঈমানদার দাবি করে বা করেন, আল্লাহ পাক সকল ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ পাকের স্মরণ করো, জিকির করো। জিকির অর্থ স্মরণ করা, জিকির আরবি শব্দ, স্মরণ বাংলা। তো ডাকো, স্মরণ করো ইত্যাদি। আল্লাহ পাক বলছেন আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, আমার নামের জিকির করো, তাসবিহ পড়ো। বিশেষ করে এই কাজটা সকাল সন্ধ্যায় করো। এখন এই একটা আয়াতের বিশ্লেষণ যদি কেউ করতে যায় 10-20 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা শেষ করা সম্ভব না। এটা অনেক ব্যাপক আলোচনার তো সুযোগ নেই। সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতকে সামনে করে এবং আল্লাহর নবীকে পবিত্র জবানের কথা, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের মানব দেহের মধ্যে, বনি আদম বলতে যারাই বুঝি, বনি আদম বলতে সমগ্র মানব জাতি। এই মানুষের দেহের মাঝে ছোট্ট একটা মানুষের টুকরা আছে, যেটা সূক্ষ্ম একটা বিষয়, একেবারে সূক্ষ্ম। যেমন আপনাদের অনেকের কাছে, আমাদের কাছে মোবাইল আছে। এই মোবাইল কার্ডের মধ্যে ছোট্ট একটা সিম কার্ড। তো এই সিম কার্ডের মধ্যে হাজার হাজার ওয়াজ রাখা যাবে, হাজার হাজার গজল রাখা যাবে, হাজার হাজার গান রাখা যাবে। আপনি যা চান এই সিম কার্ডের মধ্যে ঢুকানো যাবে। এখন যদি মনে করেন যে সিম কার্ডের ভিতর থেকে ওয়াজ কোন জায়গা থেকে বের হয় আমি একটু খুলে দেখি, আপনি সিম কার্ডটা ভালো করে কাটলেন, কাটার পর ওর ভিতর থেকে কি আপনি ওয়াজ বা গজল বা গান কিছু পাবেন? পাওয়া যাবে না। কোথায় লুকানো আছে? এটা তৈরি করেছেন যারা বড় বড় বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, তারা এই সফটওয়্যার তৈরি করেছে, যেটা আমার আপনার অনেকের ব্রেনে এটা ঢুকবে না। আমার ব্রেনে এগুলো ঢুকবে না, কারণ আমি কই লাইনের না। তো মানব দেহের মধ্যে সূক্ষ্ম একটা মাংসের টুকরা রয়েছে, যেটা হল কল্প। আল্লাহর নবী বলেছেন এই মানুষ যখন একটা ভালো কাজ করে, সেটা যে কোনো ভালো কাজ হতে পারে, মানুষ যখন একটা ভালো কাজ করে ওই কলব থেকে একটু নোংরা পর্দা সরে যায়, মানে কলবটা একটু স্বচ্ছ হতে থাকে। আবার যখন ভালো আরেকটা কাজ করে তখন আরেকটু পরিষ্কার হয়। এটা হলো ভালোর দিকে। আর খারাপের দিকে হলো মানুষ যখন একটা খারাপ কাজ করে, ওই কলমের মধ্যে একটা পর্দা পড়ে যায়।
ওই কলমের মধ্যে একটা পর্দা পড়ে যায়। তো ভালো কাজ করলে কলমটা পর্দা সরে যায়, খারাপ কাজ করলে এই কলমের মধ্যে একটা দাগ পড়ে যায়। খারাপ কাজ করতে 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 এমন একটা পর্যায়ে মানুষের আসে, তখন আর ভালোটা তার কাছে ভালো লাগে না, খারাপটাই তার কাছে ভালো লাগে। আবু জেহেল আল্লাহ নবীর সামনে আসলেন। আল্লাহ নবীর সামনে এসে বলতেছেন, আল্লাহ নবীর সামনে এসে বলতেছেন যে এ মুহাম্মদ, তোমার চেহারা অনেক কুৎসি, মানে ভালো না তোমার চেহারা। আমরা কি মনে করি নবীর চেহারা কি করছি? আমার নবীর চেহারা মানে পৃথিবীর সমস্ত সুন্দর এক জায়গা করলেও হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার চেহারার মধ্যে আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিলেন, মেয়েদেরকে লেবু কাটতে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামকে সামনে আনা হলো। সবাই ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা যে মানে কোনো ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটছে এটা ভুলে গেছে। ইউসুফ নবী যখন চলে গেলেন, অনেকে দেখা গেল তারা একটা নখ নাই, কারো দুইটা আঙুল নাই, মানে রক্তে অবস্থা খারাপ। সবাইকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার? আমরা তো মানে এত সুন্দর একটা মানুষকে দেখেছি, যার কারণে পৃথিবীর দিকে আমাদের কোনো নেশা ছিল না, মানে আমাদের জ্ঞানটা, আমাদের মুভমেন্টটা ইউসুফ নবীর চেহারার দিকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এ হলো অন্য নবীর কথা বললাম। আর আমার আপনার নবী যদি পৃথিবীর কোনো যারা দেখেছেন তারা শুধু চেহারা দেখেই পাগল হন নাই, আল্লাহ নবীর চেহারা দেখে বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। যাদের কপালে হেদায়েত ছিল আল্লাহ পাক তাদেরকে ঠিকই হেদায়েত দান করেছেন। আবু জাহেল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চেহারা দান করছি। নবী আমার ডাকতে বলছেন, চাচা ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর এসে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, আমি আবু বকর আমার জীবনে এত সুন্দর মানুষ কোনদিন দেখি না। নবী আমার বললেন, আবু বকর রে কি বলেছে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে একজন কাফের বললো যে আপনার চেহারা ভালো না, আপনি তাও বললেন ঠিকই বলেছ। আবার আপনার সাহাবী এসে বললেন, হে রাসূল, আপনার চেহারা সবচাইতে ভালো, আপনি এখনো বললেন ঠিকই বলেছ, কারণ কি গো নবী? আল্লাহ নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবারা শোনো, আমি নবী, তামাম উম্মতের জন্য আমি রাসূল আয়না স্বরূপ। সুবহানাল্লাহ, আমি আয়না স্বরূপ। আবু জাহেল যখন আমার সামনে দাঁড়াইছে, আমি তো আয়না, ও তো ওর চেহারা দেখছে, দেখছেন, ও তো ওর চেহারা দেখেছে, কারণ ওর পালকটা তো ভালো না, ওর পালক ভালো না বিধায় আমি রিসালাতের জবান সাক্ষ্য প্রদান করলাম। ও তো ওর চেহারাই আমার, আমি আয়না নামক বস্তুর মাঝে ওর চেহারাই দেখেছি। আর সিদ্দিক আকবর, হযরত আবু বকর, তার চেহারা আমি রাসূলের এই আয়না নামক এই জিনিসটার মাঝে ও তো নিজের চেহারা দেখেছে। আবু বকর চেহারা সুন্দর, তার মানে ভিতরটা সুন্দর। এই জন্য আল্লাহ নবী বলেছেন, বনি আদমের প্রত্যেকটা মানুষ, এখানে আমরা যারা আছি, আমাদের এই মানব দেহের মধ্যে একেবারে সূক্ষ্ম মেমোরি কার্ডের মধ্যে একটা বাল্ব আছে।
আপনি যদি মনে করেন যে কলম কোথায় আছে, একটা হুজুর শুধু কলম কলম বলে, তাহলে একজন হুজুরের মুখ ফেলে কলম বের করে পাবেন না আপনি। এটা সূক্ষ্ম ব্যাপার। আল্লাহ নবী বলেছেন যে এই কলমটা উজ্জীবিত হয় আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের জিকির হলো আল্লাহ স্মরণ, যেমন নামাজ, এটা আল্লাহ পাকের জিকির। কুরআন তেলাওয়াত আল্লাহ পাকের জিকির। দান সাদকা আল্লাহ পাকের জিকির। আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহ পাকের জিকির। বড়দেরকে সম্মান করা আল্লাহ পাকের জিকির। ছোটদেরকে স্নেহ করা আল্লাহ পাকের জিকির। সব ভালো কাজ আল্লাহ পাকের জিকির। হাদিসে এটাও এসেছে, আফদালুল যিকরি যিকরু তিলাওয়াতুল কুরআন। পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ জিকির, যত জিকির আছে, এর মধ্যে সর্বোত্তম জিকির হলো আল কোরআনুল কারীম তেলাওয়াত। আবার অন্য হাদিসে আছে সবচাইতে বড় জিকির হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আপনি কোনটাকে বাদ দিলেন? কোনটাকে বাদ দেওয়ার সুযোগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যদি কেউ না বলে, সে কি মুসলিম দাবি করতে পারবে? কখনোই না। পৃথিবীর বর্তমান সবচাইতে বড় বুজুর্গ যে, সেও যদি বলে আমি কালেমা পড়বো না, কিন্তু আমি বুজুর্গ, কোন বুজুর্গিরি টিকবে না কালিমার বাইরে থাকলে। কারণ ঈমান এটা হলো ঘরের দরজা। ঘরের দরজায় যদি না থাকে আপনি ঢুকবেন কিভাবে? ঈমান বা কালেমা হলো ঘরের দরজা। ইসলাম নামক এই ঘরে প্রবেশ করতে হলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি মুসলিম হতে চায়, এই কালিমার মাধ্যমে সে মুসলিম হয়ে যাবে। বন্ধুগণ, তো কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর স্মরণ করো। এখন যারা বুজুর্গানে দিন আল্লাহওয়ালা, তারা বলছেন যে কোরআন তেলাওয়াত করো, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো অধিক পরিমাণে করো। এখন কেন করবো? আমরা এই যে অনেকে আমরা জিকির আজগারে যারা আপনারা করেন, কারণটা কি? নিশ্চয় কারণ আছে না? কারণ ছাড়া কেউ আল্লাহকে ডাকে? কারণ ছাড়া কেউ আল্লাহকে ডাকে না, নিশ্চয় কোনো কারণ আছে। এখন সব সাইডে তো আমি 10 মিনিটের কথা শেষ করতে পারবো না। একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এর উপকারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রিজিক দাতা নাই, বিধানদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, পালনকর্তা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, কেউ নাই। লা ইলাহা, কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে যারা অনেকে জিকিরের যারা জিকিরের সবক যারা দেন, তারা এই হিসাবে দিয়ে থাকেন যে তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এই নিয়তে করো, এই নিয়তে করো যে আমি জিকির করছি আর মনে মনে ভাবছি যে অবশ্যই আল্লাহ ছাড়া কেউ নাই। আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিক দাতা, আমার বিধান দাতা, সব কিছুর মালিক এক আল্লাহ। এটা ভেবে ভেবে আল্লাহ পাকের জিকির। তাহলে আমরাও করতে পারি। আমরা এখানে যারা আছে আমরা আল্লাহ পাকের জিকির করতে পারি। বলবেন এটা কি শুধু ওই সকাল আর সন্ধ্যা বসে বসেই করতে হবে? না, আপনি সাইকেলে চালাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, সমস্যা নেই। আপনি দোকান করছেন, আপনি ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ জপেন, আপনি সুবহানাল্লাহ আমল করেন, আলহামদুলিল্লাহ আমল করেন, আল্লাহু আকবারের আমল করেন, লাভটা কি হবে?
ওই যে আল্লাহ বলছেন অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। একটা মানুষ যদি সদা সর্বদা সুবহানাল্লাহর আমলে থাকে, আলহামদুলিল্লাহর আমলে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর আমলে থাকে, এই মানুষটা জাগতিক যে অন্যায় যে মানুষ করবে, এই অন্যায় করার সুযোগটাই তো সে পাবে না। কারণ আমি যদি সবসময় আল্লাহ তাসবিহ তাহলিল, আল্লাহ মানে সৃষ্টি জগৎ নিয়ে যদি আমি ভাবি, আমি একদিন থাকবো না, যদি আমি এটা নিয়ে ভাবি, আমি যদি ন্যায়ের কথা নিয়ে যদি ভাবি, আমি অন্যায় করা যাবে না যদি এটা নিয়ে ভাবি, তাহলে এই মানুষটা অন্যায় যে করবে কখন? এই চিন্তা করারই তো তার সময় নেই। আর আমরা কি করি? আজকে দেখেন শুধু অন্যায় সয়লাভ হয়ে যাচ্ছে। হুজুররা অন্যায় করতেছে, যারা হুজুর না তারাও অন্যায় করতেছে, ইমামও অন্যায় করতেছে, মুসল্লিরাও অন্যায় করতেছে, শুধু অন্যায় আর অন্যায়, ন্যায়ের সঙ্গে কম। কারণ হলো আমরা মানে যা জানি আমল তো করি না, আমরা সদা সর্বদা 24 ঘন্টার মধ্যে মানে মানুষের ভালো বলার অভ্যাসটা আমাদের খুবই কম। মানুষের ভালো বলার অভ্যাসটা খুবই কম। সদা সর্বদা একটা মানুষ যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, হিংসা, গীবত, পরচর্চা, পরনিন্দা, যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, এই মানুষটা জিকির করবে কখন? এই জন্য আল্লাহ বলছেন যে অধিক পরিমাণে আমি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকো, আমি আল্লাহর স্মরণে ব্যস্ত থাকো। আমি আল্লাহর স্মরণে যদি ব্যস্ত থাকো, লাভটা কি হবে? আল্লাহর নবী হাদিসের এই অংশে বলছেন, আর শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, মানুষের বনি আদমের কলবের মধ্যে ওয়াসওয়াসা দানকারী শয়তান, যেই শয়তান মহাশক্তির অধিকারী, যেই শয়তানকে আমি আপনি দেখতে পারি না, এই শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে যত অন্যায় অপকর্ম আছে এগুলো করার মনটা ওইদিকে ঝুঁকাইয়া দেয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে তোমরা ফাইদা যাকারাল্লাহ খামাসা, আর শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খামাসা, মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে, মানুষ যখন আল্লাহ পাকের স্মরণে থাকে, তখন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। এই যে মসজিদে আসছি, নামাজে আসছি, এটা আল্লাহ পাকের একটা জিকির। আমি যদি একাগ্র চিত্তে নামাজে দাঁড়াইতে পারি, মানে এই জিকিরটা করতে পারি, তাহলে অবশ্যই শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না। ফাইজা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, মানুষ যখন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবে, তখনই শয়তান এই কলবের মধ্যে মানুষকে ধোঁকা দিবে। হযরত মুসা আলাইহিস সালাম সব মানুষের জন্যই শয়তান ধোঁকা দেয়, সব মানুষের জন্য। কে হুজুর, কে হাজি, এগুলো শয়তান দেখে না। কারো কাছে চান্স কম পায়, কারো কাছে বেশি পায়, কারো কাছে চান্সই পায় না। হযরত মুসা আলাইহিস সালাম বলতেন, শয়তান তোমার কাছে এতগুলো চাবি কেন? এই চাবিগুলো মানে আমি মানুষের মোটামুটি চাবি দিয়ে রাখি, আর যাতে অন্যায় কাজ করে। ওই যে একটা চাবি, ওইটা জং করে গেছে, কারণ কি? নবী, এটা তো এমন একজন মানুষ যার ধারের কাছে আমি যাওয়ার সাহস পাই না। আর চাবি যদি কেউ 1 বছর একটা জায়গায় রেখে যান, রেখে মানে ওটার কোনো কাজ করেন না, ওটা জং করে যাবে না। তো বলছি যে এটা আমি চান্স পাইতেছি না, সুযোগই পাইতেছি না, আজ পর্যন্ত সুযোগই পাইলাম না। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আমার একটু কাছে কাছে এসে বললো সেই লোকটাকে। কই না, কাছে যাবো না, দূরে থেকেই করি। আমি মানুষ দেখে ভয় পাই না, কিন্তু নবী আপনার দেখে খুব ভয় পাই। কারণ আপনার যে রাগ, এক ঠাকুর একজন মানুষই মেরে ফেলেছিলেন আপনি, তা আপনার কাছে যাবো কি আমি মরার জন্য? তো এরকম আশা কি আমার আপনার কারো আছে যে শয়তান আমার সাথে পারবে না? কি বলেন?
এরকম আমি আপনি কেউ বলতে পারবো না, কারণ এই শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে। এই চারটেখানি ব্যাপার নাকি, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ? জানলা তোমার একটা হুকুম অমান্য করছি, তাই আমার এই আযাব দিলা। ঠিক আছে, তোমার বান্দারা নামাজ কিভাবে পড়ে এটাও আমি দেখবো। চ্যালেঞ্জ করছে। তোমার বান্দারা আমি আল্লাহর জিকির কিভাবে করে এটাও আমি দেখবো, দান কিভাবে করে এটা আমি দেখবো। আল্লাহ, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম। আল্লাহ বলছে, শয়তান চ্যালেঞ্জ করে পারবি না। আমি জানি আমার বান্দা অন্যায় করবে, আমার বান্দি অন্যায় করবে, এটা আমি আল্লাহর ভালোই জানি। কিন্তু আমার বান্দা বান্দি যখন অন্যায় করবে, যখন অনুশোচনা করবে যে আমি তো ভুল করছি, আমি আজ 30, 40, 50 বছর আমি অন্যায় করছি, আমি শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করেছি, অথচ আল্লাহ আমাকে এই অক্সিজেন দিচ্ছে, খাওয়াচ্ছে, এত কিছু দান করছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, শয়তান আমার এই বান্দা বান্দি যখন অনুতপ্ত হবে, তওবাতুন নসুহা করবে যে আল্লাহ জীবনে যা অন্যায় করেছি শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ আমি আর করবো না। ও শয়তান, যদি আমার বান্দা 50 বছরের অন্যায় যদি হাত দিলে যদি তওবা করে, শয়তান তুই 50 বছর চাবি দিয়ে যে কাজটা করাইছিস, 1 সেকেন্ডে আমার বান্দা শুধু বলবে আমি আর করবো না, আল্লাহ মাপ চাই, আমাকে তুমি মাফ করো, আমি 1 সেকেন্ডে 50 বছরের সব গুনাহ মাফ করে দিব। শয়তান বলছে তার এক ঝামেলা, কারণ 50 বছরের কষ্ট তুমি 1 সেকেন্ডে মাফ করে দেবে। হ্যাঁ, শয়তান করছে একটা অপরাধ, এক অন্যায়। আল্লাহ বলছে তুমি সেজদা করো। এটা আবার কি অন্যদিকে নিয়েন না যে আল্লাহ তাহলে মানুষের সেজদা করতে বলছে, আমিও আমার হুজুরের সেজদা মেরে দিই, নাউযুবিল্লাহ। এই সেজদা মানে নত হওয়া, মানুষের কাছে তুমি সারেন্ডার করো, কারণ আমি মানুষের ভিতরে অনেক মহামূল্যবান বস্তু আমি আল্লাহ দান করেছি, এই জন্য তুমি নিচু হও, আমার আদমের কাছে তুমি মাথা নত করো। এই মাথা নত আর আল্লাহর কাছে মাথা নত করা এক না। শয়তান আফসোস করে যে আমি একটা হুকুম অমান্য করার কারণে আজকে আমি শয়তান হয়েছি, আর আল্লাহ তোমার বান্দা বান্দি 24টা ঘন্টায় হাজার হাজার অন্যায় করতেছে, তাহলে ওরা কি আমার উস্তাদ না আমি তাদের উস্তাদ? নিজেরা একটু বিবেক করে চলতে হবে। আসুন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জিকিরের কথা বলেছেন, নবী এই হাদিসের মধ্যে অধিক পরিমাণ জিকিরের কথাগুলো বলেছেন। আমি অল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করার সুযোগ পেলাম না, যতটুকুই পেলাম আমরা অন্তত আজকে একটা আমল বাড়াইয়া দিই যে আমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির হালাতে থাকার চেষ্টা করব, তাসবিহ তাহলিল করার চেষ্টা করব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির অধিক পরিমাণে পড়ব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।